আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও, নতুন একটা দিন, নতুন একটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করতে। আমি দুষ্টু মিষ্টি, আমার দুষ্টু মিষ্টি লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। সকলকে জানাই গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। সকালটা শুরু করছি আমার স্পেশাল চা দিয়ে। তো রাত্রের বাসি রুটি ছিল, সেটাকে গরম করে নিলাম, আর এক পিস মাংস নিলাম, সেটা দিয়ে আর একটা রুটি মা মেয়ে মিলে দুজনে খেয়ে নিলাম। তো আজকে সারাদিন অনেক ব্যস্ততা ছিলাম, অনেক কাজ ছিল। তো আজকে আমার রান্না বান্না সমস্ত কিছু ছুটি ছিল। আমার শাশুড়ি মা রান্না করে দিয়েছিল আলুর বিরিয়ানি আর গরুর মাংস কষা। তো এই যে আমাদের দুপুরের খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আমি, আমার মেয়ে, বর তিনজন মিলে একসঙ্গে খেয়ে নিলাম। মেয়ের প্রচণ্ড রাগ হয়েছিল খাবার সময়, ওর প্লেটটা আমি নিতে ভুলে গিয়েছিলাম। বলতে ওর আমি ছোট একটা প্লেটে খাবার খুলেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম। তারপরে শাশুড়ি মা, আমি আর মেয়ে তিনজনে মিলে বাজারে যাচ্ছিলাম, কিছু কেনাকাটা করার ছিল তাই। তো প্রথমে আমরা কসমেটিকের দোকানে যাচ্ছি। আমাদের সামনে একটা ভাসুরের মেয়ের বিয়ে আছে, সেই উপলক্ষে কিছু কেনাকাটা করার ছিল, আর মেয়ের কিছু খাবার কেনার ছিল, সেগুলোই কেনাকাটা করব। তো চলো কি কিনি তোমরা দেখতে থাকো। আজ সারাদিন ব্যস্ত থাকার কারণে সারাদিনের ক্লিপটা নিতে পারিনি। তো ছোট একটু আধটু শর্ট ছিল, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজ সারাদিন ব্যস্ত বলতে অনেক ব্যস্ত ছিলাম, মানে কোনো খাওয়া দাওয়া সমস্ত কিছু ছেড়ে দিয়ে শুধু কাজ আর কি। তো ভিডিওটা বেশি বড় করব না, আজকে আমি ছোট্ট করে একটা ভিডিও দিয়েছি। তো প্লিজ সকলে পারলে ফুল ওয়াচ করে দেখো, ইনশাআল্লাহ ভালো লাগবে। আর আমার ভিডিও এবং আমার লাইফস্টাইল ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। আর এই ভিডিওতে যতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে যারা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। যদি একটা লাইক দিতে ভুলে গেছো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবে। তোমাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আমাকে আরও একটি ভিডিও তৈরি করার সাহস যোগাবে। তো সব কিছু কেনাকাটা হয়ে গেছে, সেখান থেকে একটু ফলের দোকানে আসলাম। মেয়ে কালো আঙ্গুর ভালোবাসে, তো ওর জন্য কালো আঙ্গুর, কলা, মানে বিভিন্ন রকম খাবার ওর পছন্দ মতোই নিই সবসময়। আমরা তো সমস্ত কিছু খেয়ে নিতে পারি, কিন্তু বাচ্চারা তাদের পছন্দ মতো খাবার কেনা হলে তারা বেশি খুশি হয়। তো ও স্ট্রবেরি কিনতে চাইছিল, তো দাদা বলছিলেন যে এখানে এখন স্ট্রবেরিটা নেই, কারণ ওনাদের দোকান এখন এখান থেকে মানে তুলবে, তার জন্য সমস্ত মাল অন্য জায়গায় শিফট করেছেন, তাই পেলাম না। তো অন্য কোথাও আর কেনাকাটার চেষ্টা করিনি, কারণ স্ট্রবেরি মেয়েটা চাই তবে খাই না, অনেকটাই টক হয় এখন কেনাকাটা এখান থেকে করে নিয়ে সমস্ত কিছু। পেয়ারা নিয়েছিলাম, মোটা পেয়ারাগুলো, যেগুলো তোমরা সকলেই দেখতে পাও আমার ভিডিওতে। তো এই পেয়ারাগুলোই নিয়েছিলাম। এখানে ভালো পেয়ারা, দেশি পেয়ারা পাই না, এই পেয়ারাগুলোর কোনো ভিটামিন নেই। আমি জিজ্ঞেস করলাম, তো কিছু করার নেই, এটাই টেস্ট বেশি, তাই এটাই সকলেই খেতে চাই। তো সব কিছু কেনাকাটা হয়ে গেছে। তো বিয়ের জন্য গিফট কিনতে গিয়েছিলাম একটা দোকানে, সেখানে কেনাকাটা করে বাড়ি চলে আসলাম। আরও কিছু টেলারের দোকানে অনেকটা কাজ ছিল বাজারে, সমস্ত কিছু সেরে বাড়ি এসে রুটি তৈরি করছিলাম। তো রুটির জন্য চালের আটা রুটি করব অবশ্য, তাই জন্য জলটা ফুটিয়ে নিচ্ছি, এখানে আটাটা সেদ্ধ করে নিচ্ছি ভালো করে। তো সারাদিন ক্লান্তি এতটাই ছিল, কাজ করতে ইচ্ছে করছিল না, তবুও কিছু করার নেই, করতেই হবে। আমার অবশ্য বেশি কাজ থাকে না প্রত্যেক দিন, আবার যখন কাজ থাকে তখন একটু বসারও টাইম থাকে না। তো রুটিটা তৈরি করে নিচ্ছি, আটাটা মেখে নিয়েছিলাম। এখানে এই যে দেখতে পাচ্ছ চাটুটা, এই চাটুটা আমার মা এনে দিয়েছে, আমার তো প্রচণ্ড পছন্দ হয়েছে। তো এটাতে আজকে রুটি বানালাম। ভিডিওতে আমি ভয়েস দিচ্ছি, আমার মেয়ে আমার পাশে আছে, ও আমার সঙ্গে একটু দুষ্টুমি করছে, দুষ্টুমি বলতে ভালোই দুষ্টুমি করছে। মন দেখে যেমন ছেলেরা মেয়েদেরকে প্রপোজ করে, ঠিক তেমনভাবে আমাকে প্রপোজ করছে এবং নিজে একটু লজ্জা পাচ্ছে, এরকম একটা কাজ করছে। যেখানে বাচ্চা থাকবে সেখানে সব সময় খুশি আর খুশি। বাচ্চারা যেমন কান্না করাতে পারে, ঠিক তেমন বাচ্চারা একটুতে হাসি করাতে পারে। বাচ্চাদের জন্য বাড়ির লোকের কাছে অনেক সময় বকা খায়, ঠিক তেমনই বাচ্চারা অনেকটা কাজ করে, তখন বাচ্চারা আমাদেরকে হাসি খুশি ভরিয়ে তোলে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি খাবারটা খেয়ে নিলাম।
আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। আমি দুষ্টু মিষ্টি আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।